স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্তর পর এবার স্থানীয় সরকার আইন পরিবর্তনে হাত দিয়েছে নির্বাচন কমিশন। যদিও স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের এখতিয়ার কমিশনের নেই। নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে স্থানীয় সরকার আইন পরিবর্তনে কিছু প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়েও কঠোর হওয়া সহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সচিব জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে ইসি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর, তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে বৈঠকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।